হ্যাঁ বন্ধুরা, আমার নাম কৌশিক এবং তোমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছ যে এই চ্যানেলে আমার যে চ্যানেলটা কৌশিকের দুনিয়া, এখানে অনেক শর্টস ছাড়ি আমার বিড়াল নিয়ে। এ দেখো, তার একটা বিড়াল আমার এখানে বসেও আছে। ব্যাটম্যান, সে হাই টু ইউর অডিয়েন্স, যারা যারা তোমাকে দেখছে। অনেকক্ষণ এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, এখন উঠেছে, উঠে এখন ঘর ঘর করে এখানে পায়ের কাছে বসে খুব আদুরে। আরো দুটো আছে আমার, সেই দুটো এখন কোথায়, একটা বাইরে আছে, একটা কোথায় যায় না, পুরো ঘাড় তুলে দিয়েছে। তো এই ভিডিওটা ভাবলাম বানাই, যে শর্ট ভিডিওটা অনেক বানাই, ছোট করে নিজে ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও বানানোটা খুব দরকার। যদি জানি না কজন দেখবে, কারণ এটা খুব ছোট ইউটিউব চ্যানেল। আর এখন 2026-এ মুখে, 2025 তো পড়ে গেল, এখন যে 2025 পড়ে গেল, আমি উল্টো পাল্টা বলছি। 2025 শেষ হয়ে 26 পড়তে চললো। আর এখন তো ইউটিউবে যা হিউজ কম্পিটিশন, আমার মতো একটা ছোট ক্রিয়েটরের চ্যানেল এই ভিড়ের মধ্যেই খোঁজা খুব মুশকিল। ঠিক আছে, বালির পাহাড়ে একটা সামান্য বালু কণার মতো। তবুও একটা আশায় আশায় আমি ভিডিও করি, যে যদি কোনো না কেউ যদি কোনো রেকগনাইজ করতে পারে। যদি এখনো মধ্যে আমার রেকগনিজমের মতো কিছু করিনি আমি। সো আমি আগে আমার প্রফেশন দিয়ে বলি, বর্তমান আমার অবস্থা। আমি বর্তমানে ইস্টার্ন রেলওয়েতে একজন কর্মচারী, এবং তার সঙ্গে একরকম বলাই যায় যে আমি খুব শখে এই ইউটিউব ভিডিওগুলো বানাই। এরকম নয় যেখান থেকে আমি টাকা আয় করবো তার জন্য। আমার একটা শখ আছে। আমি বিভিন্ন জায়গায় যাই। আমি ভাবি যে এখান দিয়ে ভ্লগ করবো, অনেক জায়গায় ট্রাভেল করবো। কিন্তু এই কদিন আগে আমি জগত্রী পুজো হয়ে গেল আমাদের এখান থেকে। তার আগে সিকিম গেছিলাম। ভিডিও অনেক বানিয়েছিলাম। কিন্তু যখন সেই ভিডিও এডিট করতে যাই, তখন না কি আর মন চায় না। যে ভাবি যে করবো, লোকে দেখবে, কি বা হবে করে? এই চিন্তা করে আর তারপর থেকে আর ভিডিওগুলোকে এডিট করে না রেখে দিই যেরকম। আর শর্টসের দিকে বেশি মন দিই। আর এখন আমরা জানি যে এই মুহূর্তে যা কম্পিটিশন আছে মার্কেটে, সেখানে আম মানে ২ টো জিনিসে ভিউ পাওয়া যায়। এক হচ্ছে কন্ট্রোভার্সি, আর ২ হচ্ছে নগ্নতা। নগ্নতা বিশেষ করে কাদের প্রতি উদ্দেশ্য করে বলছি, সেটা সবাই বুঝতে পারছো। আর যারা অলরেডি ফেমাস থাকে, তাদের তো জাস্ট ফেস ভ্যালুটাই যথেষ্ট। অনেকে তাদের ফেস নিজের থাম্বনেইলে ইউজ করে আ একরকম ক্লিকবেট এর মাধ্যমে ভিডিও ভিউ গেইন করে। বাট আমি সেসব করতে পছন্দ করি না। আমার জগৎটা খুব ছোট। আমি, আমার এই বিড়াল, বাবা-মা, ভাই, এরকম। আর সত্যি কথা বলতে, আমার ইউটিউবের চ্যানেল আমি অনেক আগে থেকেই, চাকরি পাওয়ার আগে থেকে আমি করতাম। কিন্তু তখন অনেকটা সময় পেতাম। আ কিন্তু সেরকম হয়ে উঠতো না। কারণ যারা এখন চাকরির পড়াশোনা করছে, তারা ভালো করেই জানে যে কত প্রেশার সেক্ষেত্রে। আম তারপর আমার গল্প লেখার খুব অভ্যাস। আমি প্রতিলিপি বলে একটা অ্যাপ আছে। যারা প্রতিলিপি অ্যাপের সম্পর্কে জানো বা পড়ো, তারা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। সেখানে আমি একসময় গল্প লিখতাম। আমার নিজের নামেই সেখানে চ্যানেলও আছে। অনেক গল্পই লিখেছি। অনেকে অনেক গল্পগুলো রীতিমতো অ্যাপ্রিসিয়েট ও করেছে। আ তখন অবশ্য আমি অ্যাকচুয়ালি আমার গল্পের লেখার যে কাহিনীগুলো বেরোতো, ইমোশনাল বেসিস এ বেরোতো। অর্থাৎ তখন আমার চাকরি হচ্ছে না, বা বারবার চেষ্টা করছি, হচ্ছে না। স্টেট গভর্নমেন্ট এর পরীক্ষা দিলাম, 2014 টেট পাস করলাম। কিন্তু এক অজানা অলিখিত কারণে আমার চাকরিটা হলো না। এখন সব বেরিয়ে আসছে আস্তে, আস্তে কেন হয়েছে। তারপর WBCS দিলাম। সেখানেও অজানা অলিখিত কারণে আমার নাম এলো না। এরকম অনেক স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিয়েছি। বাট প্রত্যেকবার দেখছি আইদার ইন্টারভিউতে অথবা ফাইনাল রাউন্ডে গিয়ে আমি কোনো আটকে যাচ্ছি। বাট আমি বুঝতে পারছি না কেন আটকে যাচ্ছি। কিন্তু তাও ঠাকুর ভাগ্যে সহায় হলো যে ৩০ এর পা দেওয়ার মুখে, মুখে আমি সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপর রেলের মতো জায়গায় জয়েন করলাম। সো এখন আমি ভাবলাম যে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি, তো আমার নিজের যে শখ আছে, সেই শখটাকে একবার রিভাইভ করার চেষ্টা করা যাক। এতদিন আমি সাহস পাইনি। কারণ ভাবতাম যে বড় ভিডিও কে দেখবে? একেতেই এখন বর্তমানে শর্টস, রিলসের যুগে লোকেদের অ্যাটেনশন স্প্যান খুবই কম হয়ে এসছে। কিন্তু আর আমারও নিজেকে প্রেজেন্ট করার মতো সেরকম কোনো, মানে কি বলবো? সেরকম কোনো আমার স্কিল নেই যে আমি সেরকম enthralling কথা বলবো, বললে সবাই আমার ভিডিও দেখে আকৃষ্ট হবে। এখন যারা শুনছে, তারা এতদূর চলে এসছে, তারা ভালো করে বুঝতে পারছে এখানে কথাগুলো আমি বলছি। এবার তারা শুনছে শুধুমাত্র, আমি বুঝতে পারছি কেউ sympathetic voice, কেউ sympathetic way তে দেখছে, বা কেউ হয়তো ছাড়বো করছে যে let's get to the next video, it may be interesting. কিন্তু যাই হোক, আমিও জানি, কিন্তু সেসব নিয়ে ভাবলে তো চলবে না। কারণ 0 থেকে সবাইকে শুরু করতে হয়। আর আমি এখন থেকে চেষ্টা করব যে
আ ভিডিও এমনভাবে ছাড়ার যাতে কিনা সেই ভিডিওতে আ মোটামুটি একটা মানুষ যাতে মানুষকে যাতে আটকে রাখতে পারি সেই ভিডিওতে সেরকম করার চেষ্টা করব। আমি একাই আছি। ভিডিও এডিট করা, ইয়ে করা, নিজের চাকরি-বাকরি সামলে আ প্লাস আদার্স আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে সেগুলো করে এগুলো করা খুবই কঠিন। তাও আমি চেষ্টা করব যে প্রত্যেকদিন বা ২ দিন ৩ দিন অন্তর নিজের সম্পর্কে এবার কিছু বলা, সবার সঙ্গে গল্প করা। যারা এই ভিডিও দেখছো তারা তো আম যারা দেখো আমার চ্যানেলে যে কজন আছে ৪২-৪৩ জন সাবস্ক্রাইবার আছে হার্ডলি। সো তাদের মধ্যে যারা দেখে তাদেরকে আমি বলব থ্যাংক ইউ। আমাকে এরকম করে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন বা দেখবে তারা কনসিডার করে দেখো যে এই চ্যানেলটা তোমাদের কতটা ভাল লাগতে পারে। তোমাদের সঙ্গে আমি কথা বলতে সত্যিই খুব আগ্রহী। আর কমেন্টসে তোমরা বলো যে কে কি নিয়ে কথা বলতে চাও, কি টপিকস নিয়ে আমি চেষ্টা করব তার উপর একটা করে ভিডিও বানানোর। সো এই বলার ছিল ছোট করে ৫-৬ মিনিটের একটা ভিডিও আর ব্যাস এটুকুনি।